হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভয়ঙ্কর কুফরি মরণবান এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, এবং কিভাবে এই মরণবানটা আপনি আপনার শত্রুকে প্রয়োগ করবেন এবং শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আলোকপাত করব। এ টু জেড পুরো ভিডিও দেখবেন, কিভাবে কাজ শত্রু প্রয়োগ করতে হয় সব কিছু আপনাদের বুঝাই দেবো, শেখাই দেবো। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝাই দেবে না, সেইভাবে আমি বুঝাই দিই। তো এই ভয়ঙ্কর কুফরি মরণবাণটা এতটাই ভয়ানক যে শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু 100% মারা যেতে বাধ্য। সে কখনোই বেঁচে থাকতে পারবে না, তার জিন্দিগি শেষ হয়ে যাবে। তো এই মরণবাণটা মনে করে মাত্র 1 ঘন্টার মধ্যেই কাজ করা শুরু করে দিবে, এবং শত্রুর মৃত্যু হওয়ার সময় 1 দিন, 1 ঘন্টা পরে এর মধ্যে বানের কার্যক্রম শুরু হয়ে যাবে, এবং সম্পূর্ণরূপে মৃত্যুবরণ করতে সময় লাগবে মাত্র 1 দিন। 1 দিনের মধ্যে শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। অনেকে আছেন যারা অনেক কাজ প্রয়োগ করেছেন, কাজে সফলতা অর্জন করতে পারেননি বা ব্যর্থ হয়ে গেছেন। তো সেই সব ভাই ও বোন বন্ধুদের বলবো, আজকের এই পুরো ভিডিওটি দেখুন এবং সঠিকভাবে কাজটা প্রয়োগ করেন। আপনার পেছনে ফিরে তাকানো লাগবে না। সঠিকভাবে কাজটা যদি করতে পারেন, ও শত্রু কাছে থাক দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, শত্রু মারা যাবে। অনেকে প্রশ্ন করেন যে শত্রু আমার কাছ থেকে অনেক দূরে থাকে, বা আমি গ্রামে থাকি সে শহরে থাকে, বা আপনি শহরে থাকেন সে গ্রামে থাকে, সেই ক্ষেত্রে কাজ হবে কি না? হ্যাঁ বন্ধুগণ, সেক্ষেত্রেও কাজ হবে, ওটা কোনো সমস্যা হবে না, এটা কোনো রকম সমস্যা হবে না। তো যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত প্রত্যেকদিন একটা করে মানবসিকার জিন পরিষদের বিভিন্ন টোটকা তদবির নিয়ে ভিডিও দিয়ে থাকি আমার এই ছোট ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানতেও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। আমি সব কিছু বোঝানোর শেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুগণ, এই কাজটি প্রয়োগ করতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে নকশা লিখতে হবে। আপনারা অনেকে আছেন যারা কালো কালি বা নীল কালি ব্যবহার করে নকশা লেখার চেষ্টা করেন। তো কালো কালি বা নীল কালি যদি ব্যবহার করেন, নকশা কিন্তু কোনো অংশে কাজ করবে না। আপনাকে লাল কালি ব্যবহার করতে হবে অথবা জাফরান কালি। অনেকে জাফরান কালি ব্যবহার করতে পারেন না, বাজারে কিনতে পান না। তো তাদের বলবো আপনারা লাল কালি কিনে নেবেন, 10 টাকা 20 টাকা যা লাগে। কলম কিনতে পাওয়া যায় লাল কালি, বা মার্কার কালিও কিনতে পারেন, মার্কার পেনও কিনতে পারেন, ওইটা দিয়েও কাজ হবে, সমস্যা নেই। অর্থাৎ লাল হলেই হবে। তো নিয়ে এসে স্কেল ব্যবহার করতে পারেন। স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশা অঙ্কন করবেন। আপনি নকশা বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশা লিখতে হবে। কোনো রকম তাড়া ব্যাখা বা 19-20 করা যাবে না। ঠিক একইরূপভাবে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। বিহার যখন নকশা লিখবেন, নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা হয়ে গেলে কথা বললেন, সমস্যা নাই। এই নকশাটা দিনে রাতে যে কোনো টাইমে লিখতে পারবেন, তবে আমি সাজেশন দেব রাতে করে বেশি ভালো হবে, কারণ সময়টা নিরিবিলি থাকে, কোলাহল মুক্ত থাকে। ওই সময় নকশা অঙ্কন করলে বেশি কাজ করে। তো যে জায়গা বেশি নকশা লিখবেন, জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, আপনি নিজেও যেন পাক পবিত্র থাকেন, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর কোলাহল মুক্ত জায়গায় বসে নকশা লিখতে হবে, কোনো গ্যাঞ্জাম যেন না থাকে। ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসে আপনাকে নকশাটা লিখে ফেলতে হবে। ফাঁকা জায়গা অথবা ফাঁকা রুমে বসে আপনাকে নকশাটা লিখে ফেলতে হবে। তো ভিউয়ার্স, এই নকশাটা আপনি যে কোনো দিনে লিখতে পারবেন, এর কোনো নির্ধারিত দিন নেই। শনি, রবি, সোম, মঙ্গল, বৃহস্পতিবার, শুক্রবার, যে কোনো দিন, এভরিডে আপনি যে কোনো দিন লিখতে পারবেন।
তবে রাতে অঙ্কন করলে বেশি ভালো হয়। যদি রাতে সময় না পান দিনেও করতে পারেন, দিনেও নকশা অঙ্কন করা যায়, এটা সমস্যা হবে না। আপনার যখন সুবিধা তখনই নকশা অঙ্কন করেন। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, শত্রুর বাড়ির মুখে, যেদিকে মুখ মানে পশ্চিম দিকে যদি শত্রুর বাসা হয়, তাহলে আপনার মুখটা পশ্চিম দিক করে বসে নকশা লিখবেন। অর্থাৎ যেদিকে শত্রুর বাসা, পশ্চিম দিক হলে পশ্চিম দিক বসে মুখ করে লিখতে হবে। শত্রুর বাসা যদি উত্তর দিকে হয়, উত্তর দিকে মুখ করে বসে আপনি নকশা লিখবেন। আপনি কাছে থাকেন দূরে থাকেন যেখানে থাকেন সেটা দেখার বিষয় নয়, যেদিকে শত্রু থাকবে সেই দিকে মুখ করে বসে নকশা লিখবেন, তার বাসা উল্লেখ করে। এখন সে ভাড়া বাসায় থাকুক বা নিজের বাসায় থাকুক, ওটা কোনো বিষয় না। তো এভাবে করে আপনাকে নকশাটা লিখে ফেলতে হবে। তো নকশাটা আপনি দ্রুত লিখবেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবেন। এই নকশা 15 মিনিট পর্যন্ত টাইম, আর বেশি সময় লাগানো যাবে না। 15 মিনিটের মধ্যেই আপনাকে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। তো এর মধ্যেই কমপ্লিট করে ফেলবেন। আর বেশি সময় লাগালে নকশা কাজ নাও করতে পারে। আপনাকে বিষয়টা মাথায় রেখে, লক্ষ্য রেখে মূলত আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনাকে নকশার নিচে নাম প্রয়োগ করতে হবে। প্রথমে দেবেন যার উপর কাজটা প্রয়োগ করতে চান, শত্রুর নাম, তার নামটা ওখানে বাংলা, আরবি, ইংরেজি যে ভাষা আপনি ভালো পারেন সেই ভাষাতে ওখানে লিখে দেবেন নকশার নিচে। তো লিখে দেওয়ার পর তার নিচে তার পিতার নামটা সুন্দর করে লিখে দেবেন। নাম শত্রুর এবং তার পিতার নাম, দুইটা নাম ওখানে দেওয়ার প্রয়োজন হচ্ছে। তো এই দুইটা নাম আপনি ওখানে দিয়ে দেবেন সুন্দর করে, যেন স্পষ্টভাবে চেনা যায়। আর নকশাটাও স্পষ্টভাবে যেন লেখা হয়, ভগিযোগি করে লেখা যাবে না। লেখা হয়ে গেলে নকশাটা আপনার যে কোনো ইটের ভাটা, দেখবেন ইটের ভাটা থাকে, ইটের ভাটার আগুন যে থাকে, ইটের ভাটার আগুনে ফেলে দিতে হবে। ইটের ভাটা যেখানে ইট তৈরি হয় সেখানে যে আগুনটা জ্বলে সেই আগুনে আপনি নকশাটা ফেলে দেবেন, নিক্ষেপ করবেন। তো যখনই আপনি ইটের ভাটার আগুনে ফেলে দেবেন তখন থেকে 1 ঘন্টা পর শত্রুর ওপর মারার কাজটি প্রয়োগ করতে শুরু করবে এবং সম্পূর্ণ প্রসেস হতে হতে এবং মৃত্যুবরণ করতে 1 দিনের মতো টাইম লাগবে। তো 1 দিন আপনাকে মূলত অপেক্ষা করতে হবে কাজটা করার পর। তো এর মধ্যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। তো যারা অনুমতি নেবেন, অনুমতি ব্যতীত কাজ হয় না আপনারা জানেন। অনুমতি নিতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, কমেন্টে আপনার নাম লিখতে হবে। নিজের নাম কমেন্টে লিখে দিয়ে যাবেন যে আমার নাম অমুক, আমি এই কাজের অনুমতি চাই। কারণ আপনার নাম যদি না জানি অনুমতি কীভাবে দেবো বলেন। একটা মানুষকে অনুমতি দিতে গেলে অবশ্যই তার নাম জানা প্রয়োজন, এই জন্য কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন। আর এই দুটা কাজ কমপ্লিট করে আপনি কাজ শুরু করে দেন, অনুমতি পেয়ে গেছেন। আমার মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না, আপনি অলরেডি অনুমতি পেয়ে গেছেন এই দুটা কাজ করলে। আর মেন কথা হচ্ছে, আমার সাথে যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান বিভিন্ন কাজ বা প্রয়োজনে, স্ক্রিনে দেওয়া নম্বর, এটা আমার ইমো নম্বর, এই মুহূর্তে এসে যোগাযোগ করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে। ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ফোনে কল দেবেন না, এটা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।